আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে থাকছে হজরত নূহ আলাইসাল্লামের নৌকা তৈরি ও মহাপ্লাবনের শেষ অংশটুকু। মহান আল্লাহ তাআলা হজরত নূহ আলাইসাল্লামকে হুকুম দিলেন, নৌকায় উঠে যাও এবং নৌকা চলা শুরু করার পর থেকে না থামা পর্যন্ত মহান আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করো, নাজাতের জন্য আল্লাহর নিকট দোয়া চাইতে থাকো। সেই সময় হজরত নূহ আলাইসাল্লাম তার পুত্রকে কাফেরদের সঙ্গে পানির মধ্যে হাবুডুবু খেতে দেখলেন। এটা দেখে তিনি বললেন, বেটা, আমার সঙ্গে নৌকায় আসো। কিন্তু তার পুত্র বলল, আমার জন্য চিন্তা করো না, আমি সাঁতার কেটে পাহাড়ের উপরে উঠে যাব, এই পানি আমাকে ডুবাতে পারবে না। এরপর নূহ আলাইসাল্লাম বলল, আজ খোদার আযাব থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না, একমাত্র তিনি যাকে রহমত করবেন সেই বাঁচতে পারবে। এরপর হজরত নূহ আলাইসাল্লাম বললেন, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আপনার ওয়াদা স্পষ্ট এবং সকল হুকুমকারীদের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ। এরপর মহান আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তোমার পুত্র তাদের অন্তর্ভুক্ত নয় যাদের নাজাতের ওয়াদা আমি করেছি। আমার কাছে এমন কোনো প্রশ্ন করো না যার ব্যাপারে তোমার কোনো ইলেম নেই। আমি তোমাকে নসিহত করেছি, তুমি জাহেলদের অন্তর্ভুক্ত হও না। নূহ আলাইসাল্লাম আরজ করলেন, ইয়াহ আল্লাহ তাআলা, আমি সেই সমস্ত বিষয় থেকে পানাহ চাচ্ছি যার ব্যাপারে আমার কোনো ইলেম নেই। আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই আযাবের বৃষ্টির সঙ্গে সঙ্গে পানির অনেক উঁচু উঁচু ঢেউ সৃষ্টি হয়। এরপরেও হজরত নূহ আলাইসাল্লামের নৌকা সঠিকভাবে চলতে থাকত এবং নৌকাটি কাবাগরের সামনে এসে থামে। এরপর হজরত নূহ আলাইসাল্লাম কাবাগর তাওয়াফ করেন, কারণ সেই আযাবে একমাত্র কাবাঘর ব্যতীত সমগ্র দুনিয়া ধ্বংস হয়ে গেছিল। কাবাকে এই কারণেই বাইতুল আতিক বলা হয়। সেই আযাব দুনিয়ার একমাত্র কাবাঘরই সুরক্ষিত ছিল। এইভাবে প্রায় 40 দিন প্রচণ্ড বৃষ্টি ও প্রচণ্ড বেগে মাটি থেকে পানি বের হতে থাকে। এরপর হজরত নূহ আলাইসাল্লাম 2 হাত তুলে আল্লাহ পাকের নিকট দোয়া করলেন, ইয়াহ মহান রব্বুল আলামিন, রহমত করুন। আল্লাহ জমিনকে হুকুম করলেন, জমিন তার সমস্ত পানি টেনে তার ভিতরে নিয়ে গেল। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি জমিনকে হুকুম দিলাম, সমস্ত পানি তোমার ভেতরে টেনে নাও, এবং আসমানকে হুকুম দিলাম, তোমার বৃষ্টি বন্ধ করে দাও। হজরত নূহ আলাইসাল্লামের নৌকা জুদি পাহাড়ের উপরে গিয়ে থামল। আল্লাহ তাআলা হজরত নূহ আলাইসাল্লামকে নির্দেশ দিলেন, নূহ, আমার রহমত এবং বরকত তুমি এবং তোমার জামায়াতের উপর দেওয়া হয়েছে। আর কিছু জামায়াত এমন হবে যাদের আমি কিছুদিনের জন্য অবকাশ দিব, অতঃপর তাদেরকে নিক্ষেপ করব যন্ত্রণাদায়ক শাস্তির মুখে। হজরত নূহ আলাইসাল্লাম তার 80 জন অনুসারীদেরকে নিয়ে জমিনে নামেন এবং দুনিয়ার বুকে নতুন করে বুনিয়াদ শুরু করেন। হজরত নূহ আলাইসাল্লামের 3 পুত্র হাম, শাম এবং ইয়াফেস নৌকায় ছিল, আর পৃথিবীর মানবজাতি তাদের থেকে শুরু হয়েছে। হামের বংশ আফ্রিকার দিকে চলে যায় এবং শামের বংশ রাশিয়ার দিকে চলে আসে। ইয়াফিজের বংশ চীন চলে যায়। এভাবে নূহ আলাইসাল্লাম থেকে নতুন করে মানবজাতি এগাতে থাকে। এ কারণে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবজাতির 2 পিতার মাঝে এক পিতা। হজরত আদম আলাইসাল্লামের পরে সমস্ত মানবজাতির পিতা হজরত নূহ আলাইসাল্লাম, অন্যভাবে তাকে আদমে সানি বলা হয়। রেওয়াজ অনুযায়ী হজরত নূহ আলাইসাল্লামের নৌকা পুরো 6 মাস একই জায়গায় ছিল। নৌকা যখন জুদি পাহাড়ের নিকট আসে তখন হজরত নূহ আলাইহিস সালামের নৌকা থেকে দুহাত তুলে মহান আল্লাহ তাআলার নিকট
দোয়া করলেন। যখন নূহ আলাইহিসসালামের শেষ দিনটি চলে আসে, সেদিন তিনি রোদের মাঝে বসেছিলেন। তখন মালাকুল মওয়াত এসে তাকে সালাম দেন। তিনি সালামের উত্তর দিয়ে বলেন, মালাকুল মওয়াত, আপনি এখানে কেন? তখন মালাকুল মওয়াত উত্তর দেন, হে নবী, আমি আপনার রূহ কবজ করতে এসেছি। তখন হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আমার কি এতটুকু সময় হবে আমি রোদ থেকে ছায়াতে আসি? আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, হ্যাঁ, আপনি এতটুকু সময় পাবেন। তখন হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আমার জীবনের শেষ ইচ্ছে ছিল আমি রোদ থেকে ছায়াতে আসব। এবার তোমার উপর যে হুকুম দেওয়া হয়েছে তা তুমি পালন করো। এরপর মালাকুল মওয়াত তার রূহ কবজ করে নেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন, এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।